হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককেই স্বাগতম পাইথন ক্লাসের ডে নাম্বার 7-এ। ইউনিট 1-এর ডে নাম্বার 7-এ আমরা পর্ব নাম্বার 3-তে চলে এসেছি। পর্ব 3-র যে টপিকটি আমরা আজকের এই ক্লাসে কভার করব সেই টপিকটির নাম হচ্ছে পাইথন অপারেটার্স। তো আমরা জানবো যে পাইথনে কি কি অপারেটার্স রয়েছে এবং তাদের কাজগুলি কি, এবং আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিন্তু আমরা এই ক্লাসে ট্রাই করব। তো দেখো, পাইথন অপারেটার্স যেগুলি রয়েছে, সেই প্রথম অপারেটর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর আবার দু প্রকার, একটা হচ্ছে ইউনারি, একটা হচ্ছে বাইনারি। এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের মেমোরাইজ করতে হবে এবং মনে রাখতে হবে। দ্বিতীয় যে অপারেটর রয়েছে সেটা হচ্ছে রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটর আমরা বলতে পারি, যেটা হচ্ছে কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তৃতীয় যে অপারেটরটা রয়েছে সেটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে কোনো জিনিসকে অ্যাসাইন করার জন্য আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট কিন্তু অপারেটর আমাদের কিন্তু ইউজ করতে হয়। তোমরা এই অপারেটরটা কিন্তু এর আগেও ইউজ করেছো। তো সেই অপারেটরটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটরটা যখন আমরা ইউজ করি যে x = 23, তখন কিন্তু এই যে ইজিক্যাল টুটা রয়েছে, এই ইজিক্যালটাতে কিন্তু আমাদের কি অপারেটর? অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে যে অপারেটরটা আমরা দেখবো সেটা অ্যাসাইনমেন্ট অপারেটরের আরেকটা টাইপ, যেটাকে বলা হয় কিন্তু অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। এটাও কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যেই কাউন্ট করা হয়, তবে আমাদের এই সিলেবাসে বা আমাদের এই বইয়ে কিন্তু এইটার নাম যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু অগমেন্টেড অপারেটর। এরপরে আমরা যে অপারেটরটা দেখব সেটা কিন্তু লজিক্যাল অপারেটর। এরপরে যে অপারেটরটা দেখবো সেটা হচ্ছে আইডেন্টিফাই অপারেটর। আর আরেকটা যে অপারেটর এবং লাস্ট অপারেটর যেটা দেখবো সেটার নাম হচ্ছে মেম্বারশিপ অপারেটর। তোমাদের এইখানে একটা ছোট্ট কোশ্চেন থাকবে যে সবথেকে বেশি ব্যবহৃত অপারেটরের নাম কি? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এখন আমরা পাইথন অপারেটর সম্পর্কে ডিটেলসে জানবো যে কোন অপারেটর কি কাজ করে এবং অপারেটর কি। দেখো কি বলেছে, আমি একটু জুম করে নিই তোমাদের সুবিধার্থে। কি বলছে? পাইথনে অপারেটর সমূহ ডেটার উপর বিভিন্ন রকম অপারেশনগুলি কার্যকর করতে অপারেটরের প্রয়োজন হয়। তাহলে কোনো কাজ করানোর জন্য আমাদের কিন্তু অপারেটরের প্রয়োজন কিন্তু হয়। যে চিহ্নগুলি ডেটার উপর অপারেশন করে তাকে অপারেটর বলে। তাহলে যে চিহ্নগুলি দ্বারা আমরা এই সমস্ত কাজগুলো করছি তাদেরকে কি বলছি? অপারেটর। যেমন একটু আগেই দেখলাম ইজিক্যাল টু একটা কি? অপারেটর। তারপরে তো ধরে নাও প্লাস ইজিক্যাল টু কি একটা? এটাও একটা অপারেটর। তারপরে কি মাইনাস ইজিক্যাল টু কি? এটাও একটা অপারেটর। গ্রেটার দেন এটা কি একটা? এটাও একটা অপারেটর। ওকে, আমরা ডিটেলসে জানবো। তারপর দেখো কি বলছে, এটা একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। যে ডেটাগুলির উপর অপারেটর অপারেশন করে তাদের অপারেন্ড বলে। তাহলে অপারেটর আর অপারেন্ড কিন্তু আলাদা। অর্থাৎ ধরে নাও x = 23, তাহলে আমাদের কার উপর অপারেশন করছে? এর উপর অপারেশন করছে, তাই তো? আর এটা কি আমাদের অপারেটর, তাহলে এইটা কি হবে? আমাদের অপারেন্ট হবে। আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যেমন 5 + 4 = 9, এখানে 5 এবং 4 যথাক্রমে অপারেন্ট এবং প্লাস চিহ্নটি আমাদের কি? অপারেটর। হ্যাঁ, আমাদের কি এই এক্সটাও কিন্তু আমাদের অপারেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। কেন? এটাও তো আমাদের অ্যাসাইন করার ক্ষেত্রে আমাদেরকে এটা তো কার্যকরী হচ্ছে, সেই জন্য এটাকে কিন্তু আমরা অপারেন্ট বলতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল, খুব সহজ একটা এক্সাম্পল দিয়েছে। সেরকম ধরে নাও আমরা কোনো ডিরেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেই চিহ্নগুলো রাখবো, যেই ডেটাগুলো আমরা রাখবো, সেগুলো প্রত্যেকটাই কি হয়ে যাবে? সেই প্রত্যেকটাই কি হয়ে যাবে? আমাদের অপারেন্ট। তাহলে কি 5 একটা আমাদের অপারেন্ট আর 4 একটা অপারেন্ট, এবং এই ক্ষেত্রে কি আমাদের y একটা অপারেন্ট এবং 22 একটা অপারেন্ট। আর অপারেটর কি? ইজিক্যাল টু একটা হচ্ছে কি? অপারেটর। আমরা আরো ডিটেলসে জানবো আস্তে আস্তে। যথাক্রমে অপারেন্ট এবং প্লাস চিহ্নটি অপারেটর, আমি একটু আগে বললাম। তাহলে প্লাসটা কি? অপারেটর হিসাবে কাজ করছে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অপারেটর
সেটটি যথেষ্ট সমৃদ্ধ। এখানে ব্যবহৃত বিভিন্ন ধরনের অপারেটর হলো, আমরা এখন জানবো পাইথনের যে অপারেটরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। দেখো, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে কি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, আইডেন্টিটি অপারেটর এবং মেম্বারশিপ অপারেটর। তো এবার আমরা জানবো অ্যারিথমেটিক অপারেটরস কি বলেছে। পাটিগণিতিক অপারেশনগুলি কার্যকর করতে অ্যারিথমেটিক অপারেটরগুলি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা জানি পাটিগণিত বলতে কি বলছি, যোগ, গুণ, ভাগ, এই সমস্ত কাজ করতে কিন্তু আমাদের অ্যারিথমেটিক অপারেটর কি করে, সাহায্য করে। পাইথনে দু রকম অ্যারিথমেটিক অপারেটর রয়েছে, আমরা একটু আগেও দেখলাম, একটা কি ইউনারি আর একটা কি বাইনারি অপারেটর। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমরা দাগ দিয়ে রাখবা। ইউনারি অপারেটর একটি অপারেন্ট এর উপর কাজ করে। কার উপর কাজ করে? আমাদের অপারেন্টের উপর অবশ্যই কাজ করে। এবং বাইনারি অপারেটর দুটি অপারেন্টের উপর কাজ করে। দ্যাট মিন আমাদের মাথায় রাখতে হবে কি ইউনারি অপারেটর কার উপর কাজ করছে, একটি অপারেন্টের উপর কাজ করবে। কিন্তু বাইনারি অপারেটর কতগুলো অপারেটর মধ্যে কাজ করতে পারে, দুটি অপারেন্টের উপর কাজ করতে পারে। তাহলে আমাদের ইউনারি বললে কটার উপর কাজ করবে, একটার উপর কাজ করবে। আর যদি বাইনারি বলি তাহলে দুটোর উপর আমরা কাজ করাতে পারবো। এবার আমরা এক্সাম্পল দিয়েও দেখবো যে কি করে আমরা অ্যারিথমেটিক, ইউনারি এবং বাইনারি অপারেটরকে কার্যকরী করতে পারি। দেখো, এখানে বলেছে ইউনারি অপারেটর। পাইথনে মূলত দুটি ইউনারি অপারেটর ইউনারি প্লাস, এখানে বুঝবে, এখানে একটু কোনো কনফিউজ হবে না তোমরা। পাইথনে মূলত দুটি ইউনারি অপারেটর রয়েছে, একটা কি প্লাস, ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস। ঠিক আছে, তাহলে আমাদের ইউনারি অপারেটর মূলত কয় প্রকার? দুই প্রকার, একটা ইউনারি প্লাস এবং একটা হচ্ছে ইউনারি মাইনাস। এই অপারেটর দুটি একটি অপারেন্ডের আগে বসে, মানে সবসময় কিন্তু আমাদের কি হবে, আগে বসবে, একটা প্লাস বসবে এবং একটা মাইনাস বসবে। এখানে যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে, এটাকে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাবো যে এটা কি করে কাজ করছে বা এর ইমপ্লিমেন্টেশনটা কি রয়েছে। তো আমি এখান থেকে পাইথনটা ওপেন করে নিই। দেখতে পাচ্ছ আমরা পাইথনটাকে ওপেন করে নিয়েছি। এবার আমরা প্রথমে দেখব যে প্লাস এবং মাইনাসের গল্পটা কি এবং এখানে কি বোঝাতে চেয়েছে। ধরে নাও আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবলটার নাম হচ্ছে এক্স। এক্স এর মধ্যে আমরা কি করলাম, 10 জমা করলাম। ওকে, এবার যখন আমরা প্রিন্ট করব কি না, প্রিন্ট আমাদের এক্স, তাহলে কি নর্মালি কি প্রিন্ট আউট হবে, আমাদের 10 প্রিন্ট আউট হচ্ছে, তাই তো। এবার আমরা যদি আবার প্রিন্ট করি, প্রিন্ট মাইনাস এক্স, দেখো তাহলে কি 10টাই কি হলো, মাইনাসে প্রিন্ট আউট হয়ে চলে আসলো। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যখন আমরা কোনো ভেরিয়েবলকে নর্মালি ডিক্লেয়ার করি তখন সেটা অটোমেটিকলি পজিটিভ হিসাবে কাউন্ট করা হয়, তাহলে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর যখন আমরা এটাকে মাইনাস চিহ্ন দ্বারা ডিফাইন করি তখন কিন্তু সেটা হচ্ছে আমাদের হচ্ছে বিয়োগের ক্ষেত্রে আমরা ইউজ করাতে পারি বা মাইনাসে কিন্তু আমাদের অ্যান্সার নিয়ে আসতে পারি। এটারও কিছু ইউজ কেস রয়েছে, তো এই জন্য এটা আমাদের রয়েছে। যেমন ধরে নাও আমি যদি জানতে চাই, ধরুন আমি একটা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এবি নামে একটা ভেরিয়েবল, সেখানে আমরা স্টোর করব -32। হলো, প্রিন্ট করি, প্রিন্ট আমাদের কাকে প্রিন্ট করব, এবি কে প্রিন্ট আউট করব। দেখো -32 চলে আসলো। এবার ধরে নাও এটাকে আমি পজিটিভে নিয়ে আসবো। ঠিক আছে, কি করে নিয়ে আসবো, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু -ab, এন্টার। দেখো পজিটিভে চলে আসলো। কি করে পজিটিভে আসলো, কেন মাইনাস আসলো না? আমরা নর্মালি শিখেছিলাম কি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই তো। তাহলে কি আমাদের তো মাইনাস, আমরা তো অলরেডি মাইনাস তো ডিক্লেয়ার করাই ছিল। এরপরে যখন আমরা আবার মাইনাস ডিক্লেয়ার করলাম তাহলে কি মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, সংখ্যাটা প্লাস হয়ে গেল। এই জন্য কিন্তু আমাদের এখানে পজিটিভ ভ্যালু রিটার্ন করছে। এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের কিন্তু ইউনারি অপারেশনের গল্প।
এখানে দেখো, এখানে যদি আমরা ভালো মতো লক্ষ্য করে দেখি, এখানে কিন্তু শুধুমাত্র একটাই ডেটার উপর কাজ হচ্ছে, একাধিক ডেটার উপর কিন্তু কাজ হচ্ছে না। তাহলে যখন একটা ডেটার উপর কাজ হবে তখন তাকে আমরা কি বলবো? ইউনারি অপারেশন। তাহলে আমি এখানে ব্যাপারটা বোঝাতে পেরেছি, এখানে উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা উদাহরণটাও পড়তে পারো, বা আমি তোমাদেরকে সহজভাবে কিন্তু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম। এরপরে আমরা যে টপিকটি কভার করব সেই টপিকটির নাম কি? বাইনারি অপারেটর। যে অপারেটরগুলি দুটি অপারেন্ডের উপর কাজ করে তাকে বাইনারি অপারেটর বলে। মানে যেখানে আমাদের কি হচ্ছে, যেখানে দুটো ডেটার উপর কাজ করাতে পারছি তখন তাকে আমরা বলছি হচ্ছে বাইনারি অপারেটর। তোমাদের জন্য একটা কোশ্চেন, তোমরা সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে অ্যান্সার করো দেখি, কোন অপারেটর শুধুমাত্র একটি অপারেন্ডের উপরই কাজ করতে পারে? তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এখানে আমরা দেখলাম যে বাইনারি অপারেটর কি করছে? বাইনারি অপারেটর দুটি অপারেন্ডের উপর বা দুটি ডেটার উপর কাজ করতে পারে। পাইথনে নিম্নলিখিত 7 প্রকার বাইনারি অপারেটর রয়েছে, সেগুলি হলো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলস, ফ্লোট ডিভিশন, এক্সপোনেনশন। এগুলো কি জিনিস? এগুলো প্রত্যেকটা একটা ছক দিয়ে বুঝিয়ে দিয়েছে এবং আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা জিনিস কিন্তু এখন দেখাবো। দেখো আমাদের কি বলেছে, প্লাস মানে তো যোগের ক্ষেত্রে কাজে লাগছে, মাইনাস অর্থাৎ সাবট্রাকশন মানে বিয়োগের ক্ষেত্রে কাজে লাগছে, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ করার ক্ষেত্রে কাজে লাগছে, ডিভিশন অর্থাৎ আমাদের বাম দিকের অপারেটর ডান দিকের অপারেটর দ্বারা ভাগ করতে নর্মালি কাজে লাগে। এবার এই তিনটা বোঝার ব্যাপার রয়েছে। মডিউলস, পার্সেন্টেজ মানে কি? আমাদের হলো মডিউলস। এটা কি করে? এটি বাম দিকের অপারেন্ডকে ডান দিকের অপারেন্ড দিয়ে ভাগ করে এবং ভাগশেষ প্রদর্শন করে। তাহলে কি আমাদের পার্সেন্টেজ চিহ্ন অথবা মডিউলস কি করে? ভাগশেষ নির্ণয় করতে আমাদের সাহায্য করে। এটা কিন্তু তোমাদের মাথায় ঢুকে নিতে হবে। আর ডবল স্টার অর্থাৎ এক্সপোনেনশন কি করে? আমাদের টু দি পাওয়ার অর্থাৎ পাওয়ার বের করতে আমাদের কিন্তু হেল্প করে। অর্থাৎ যদি আমরা জানতে চাই 2 এর পাওয়ার কত, তাই তো, বা আমাদের হচ্ছে 10-এর পাওয়ার কত, তখন কিন্তু আমরা এই ডবল স্টারটাকে ইউজ করব এবং এটাকে আমরা প্র্যাকটিক্যালিও দেখব। এবার কি? ফ্লোট ডিভিশন। এটা খুব ইন্টারেস্টিং এবং বোঝার বিষয়। এই সংখ্যাকে অপর সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলের ইন্টেজার অংশটিকে একটি রিটার্ন করে। মানে আমরা যদি ভাগ করে পাই 2.36, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ও আউটপুটে কি দিবে? আউটপুটে শুধু 2 দিবে, 36টা দিবে না। কারণ কি? ও ভাগফল আমাদের কি শুধু ইন্টেজারে দিচ্ছে, ফ্লোটে দিচ্ছে না। সেই জন্য কিন্তু শুধুমাত্র আমাদের পূর্ণ সংখ্যায় কিন্তু ফলাফল হিসেবে আমাদেরকে দিবে। তো চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। চলো এটাকে পাশাপাশি রেখে দিলে তোমাদেরই সুবিধা হবে। আচ্ছা, এবার দেখো প্রথমে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে সুবিধা হবে। ধরে নাও একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলটার নাম নিই আমরা SUM, সামের মধ্যে আমরা রাখি, সাম রাখবো না, আমরা এ নামে একটা ভেরিয়েবল নিই, এর নামের কোনো নাম নাই। এর মধ্যে রাখবো হচ্ছে আমরা কত? 10, আর বি এর মধ্যে রাখবো আমরা হচ্ছে 5। তাহলে ক্লিয়ার? এখানে আমাদের ইজিক্যাল টু কি হিসাবে সাহায্য করছে? ইজিক্যাল টু আমাদের কি করতে? ডেটাটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে সাহায্য করছে, তাই তো? এবার দেখো আমরা কি বলছি, এর মধ্যে 10 জমা হচ্ছে এবং বি এর মধ্যে কি জমা হচ্ছে? 5 জমা হচ্ছে। এবার আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট আমরা যোগ করতে চাই, কি করতে চাই? যোগ করতে চাই। কাকে? আমরা হচ্ছে এ এবং বি কে যদি যোগ করতে চাই তাহলে কি করব? এ প্লাস বি, আমরা হচ্ছে ব্র্যাকেট বন্ধ দিয়ে যদি এন্টার করে দিই, দেখো আমাদের কিন্তু অ্যান্সার 15 চলে আসলো। তাহলে কি এখানে আমরা করলাম? এ আর বি কে আমরা যোগ করে দিলাম। দেখো এখানে দুটি অপারেন্টকে আমরা ইউজ করছি, দুটি ভেরিয়েবলকে আমরা ইউজ করছি এবং একটি মাত্র আমরা কাকে ইউজ করছি? অপারেটরকে আমরা ইউজ করছি। তাহলে আই হোপ বুঝতে পেরেছো এখানে আমাদের কেন একে বাইনারি বলে। এখানে দুটো সংখ্যাকে কিন্তু কি করছে? দুটো সংখ্যা বা দুটো অপারেন্টকে কিন্তু কাজে লাগাচ্ছে। এই জন্য আমাদের বাইনারি ক্ষেত্রে কিন্তু দুটি অপারেন্ট নিতে পারি, আর ইউনারি ক্ষেত্রে শুধুমাত্র একটি অপারেন্টকেই নিতে পারি। এবার
আমরা যদি দেখতে চাই প্রিন্ট করে, প্রিন্ট a মাইনাস বি কত হচ্ছে, a মাইনাস বি কত, দেখো চলে আসলো, 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার এখানে কিন্তু 5 চলে এসেছে। এবার আমরা জানতে চাই গুণ করলে কত হবে, তাহলে কি করব, a ইন্টু বি ব্র্যাকেট বন্ধ, এন্টার দেবো, দেখো 50 কিন্তু আমাদের চলে এসেছে, তাই তো। এবার আমরা ভাগ করতে চাই, প্রিন্ট a ভাগ বি, এন্টার দিই, দেখো কত আসছে 2.0, মানে 5 দুগুণ 10, আমাদের 2.0 চলে এসেছে, তাই তো। এতদূর পর্যন্ত তো একদম সহজ, কোনো এখানে আমাদের ডাউটের বিষয় থাকারই কথা না। এবার আমরা প্রিন্ট করতে চাচ্ছি, প্রিন্ট আমরা কি যাচ্ছি, মডিউল বের করতে বা মডিউলাস বের করতে, তার মানে কি ভাগশেষ আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমরা কি লিখবো, a পার্সেন্টেজ বি ফার্স্ট ব্র্যাকেট বন্ধ। নর্মালি আমাদের ভাগফল 0 আসবে, কারণ 5কে যখন আমরা 10 দিয়ে ভাগ করবো, ভাগফল তো আমাদের 0 আসছে, তাহলে এখানে 0 আসলো। এবার দেখো, এবার আমরা একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলটার নাম দিই কম, যার মধ্যে আমরা ভ্যালু দিচ্ছি ধরে নাও 17, ওকে। আর কম 1 এর মধ্যে আমরা ভ্যালু দিচ্ছি কত দেবো বলো, আমরা হচ্ছে দিয়ে দিলাম 5, হলো। আরেকটা নিয়ে নিচ্ছি আমরা, কম 2 এর মধ্যে আমরা হচ্ছে কি করছি, আরেকটা কি করছি, ডেটা আমরা দিয়ে দিচ্ছি ধরে নাও 3, হলো। এবার আমরা দেখো কি করব, এবার আমরা এটাকে কি করতে যাচ্ছি, প্রিন্ট করব। প্রিন্ট আমরা প্রিন্ট করব কাকে, কম, মানে কম নামের যে ভেরিয়েবলটা বা অপারেন্টটা রয়েছে, এর আমি মডিউল দেখতে চাই, এর আমি কি দেখতে চাই, মডিউল। তাহলে পার্সেন্টেজ চিহ্ন দিব, কার সাথে করব আমরা, কম 1, অর্থাৎ কার সাথে আমরা কার মডিউল বের করব, কম এর সাথে কম 1 এর মডিউলটা বের করব। এন্টার দিই, দেখো কত আসছে, আমাদের 2 চলে আসছে। এখানে কিন্তু আমাদের ভাগশেষ 2 চলে আসছে, কারণ কি আমরা হচ্ছে কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে যখন ভাগ করব, 5 দুগুণ 10, 3 5 15, তাহলে 17 থেকে 15 বাদ দিলে কত থাকে, 2 থাকে। তাহলে দেখো আমাদের 2 কিন্তু চলে এসেছে আমাদের আউটপুট হিসাবে। এবার আমরা জানতে চাইছি, ধরে নাও প্রিন্ট, আমরা জানতে চাইছি যদি এ অর্থাৎ 10, মানে আমরা দেখো এর মধ্যে 10 ডিক্লেয়ার করছি, এই জন্য 10, আমরা কি বের করতে চাই, আমরা বের করতে চাই এক্সপোনেনশিয়াল, অর্থাৎ টু দি পাওয়ার বের করতে চাই, বি, এন্টার দি, দেখো আমাদের কিন্তু চলে এসেছে অ্যান্সার। এটা খুব শর্টেও আমরা করতে পারি। ধরে নাও আমরা প্রিন্ট করতে চাচ্ছি, প্রিন্ট PRINT, প্রিন্ট আমরা করতে যাচ্ছি 2, সরি এটা আসবে না কারণ আমাদের ডিক্লেয়ার করায়নি, আই এম সো সরি। তো ধরে নাও আমরা এটা জানতে চাই যে এক্সপোনেনশিয়াল বের করতে চাচ্ছি, মানে টু দি পাওয়ার বের করতে যাচ্ছি, যে কম 1 এবং কম 2 এর মধ্যে। তো চলো প্রিন্ট করি, প্রিন্ট কম স্টার কম 2, আমরা কার করব, কম 1 এর সাথে আমরা কি করব, এক্সপোনেনশিয়াল করব। দেখো চলে এসেছে কিন্তু 125, কারণ আমাদের যদি আমরা হচ্ছে গুণ করে দেখি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। চলো আমরা হিসেব বের করি, চলো টু দি পাওয়ার বের করি, 5 ইন্টু 5 কত আসলো, 3 বার 5কে গুণ করলে 125 আসলো। এইভাবে কিন্তু খুব সহজে আমরা এক্সপোনেনশিয়াল ব্যবহার করে কিন্তু টু দি পাওয়ার বের করতে পারি। এরপরে যেটা রয়েছে ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশনটা কি, যখন আমাদের ধরে নাও ভাগ করার পরে ভাগশেষ আমাদের হচ্ছে কিছু পয়েন্টে আসছে, সে পয়েন্টটাকে আমরা বাদ দিয়ে দিতে চাচ্ছি, তখন কিন্তু আমরা ইউজ করতে পারি ফ্লোট ডিভিশন। কি করে ইউজ করতে হয় চলো দেখিনি। আমরা প্রথমে আগে প্রিন্ট করব, প্রিন্ট কম ভাগ কম 1কে
তাহলে আমার অ্যান্সার দেখবো কত আসছে, 3.4 আসছে। এবার আমি 0.4টাকে হাটিয়ে দিতে চাই, তাহলে কি করব, প্রিন্ট কম ডবল কম 1, ওকে, এন্টার। দেখো এখন কিন্তু 0.4টা কিন্তু আমাদের এখান থেকে চলে গেছে বা মুছে গেছে। তাহলে ফ্লোট ডিভিশন কি করে, ফ্লোট ডিভিশন আমাদের কি করে, যে যে আমাদের ডেটাটা পয়েন্টে আসছে বা ফ্লোটিং নাম্বারে আসছে বা দশমিকে আসছে সেটাকে কি করে, মুছে ফেলে বা আমাদের বাদ দিয়ে দেয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কি করে এই অপারেটরগুলি কাজ করছে। আমরা কিন্তু যে বাইনারি অপারেটর যেগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা কিন্তু শিখে গেলাম। ওকে, আচ্ছা, এখানেও কিছু কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, তোমরা এটাও প্র্যাকটিস করতে পারো। আমি আমার মতন করে তোমাদের সুবিধার্থে খুব সিম্পল এক্সাম্পল দিয়ে শেখালাম। এরপরে আমরা যে অপারেটর নিয়ে কথা বলবো সেই অপারেটরটার নাম হচ্ছে রিলেশনাল অপারেটর। কোন অপারেটর নিয়ে কথা বলবো আমরা, রিলেশনাল অপারেটর। দুটি অপারেটরের মধ্যে সম্পর্ক প্রদর্শন করতে রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়। তাহলে দুটার মধ্যে যখন সম্পর্ক স্থাপন করব বা কম্পেয়ার করব তখন কিন্তু আমাদের কি রিলেশনাল অপারেটর বা কম্প্যারিজন অপারেটর কিন্তু আমরা ব্যবহার করি, মাথায় রাখতে হবে। রিলেশনাল অপারেটর দুটি অপারেন্টের মধ্যে সম্পর্ক নির্ণয় করে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 6টি রিলেশনাল অপারেটর ব্যবহৃত হয়। এই অপারেটরগুলি বিভিন্ন মানের তুলনা কম্পেয়ার করে বলে এদেরকে কম্প্যারিজন অপারেটরসও বলা হয়। এটা কিন্তু পড়তে হবে। এই অপারেটরগুলি অপারেটরের উভয় পাশের মানের তুলনা করে, তারপর তাদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে যে সেটা সত্যি না মিথ্যা, ছোট না বড়, এবং শর্ত অনুসারে ট্রু সত্যি না মিথ্যা ফলাফল আমাদের কিন্তু আউটপুট দেয়। তাহলে কি কি আমাদের রয়েছে রিলেশনাল অপারেটর, একটা হচ্ছে লেস দেন, একটা হচ্ছে গ্রেটার দেন। লেস দেন এবং গ্রেটার দেন এর সাথে কি রয়েছে, লেস দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু, এবং শুধু ইকুয়ালস টু এবং নট ইকুয়াল টু। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, তোমরা যারা জানো না, যে স্যার লেস দেন গ্রেটার দেন আর লেস দেন ইকুয়াল টু আর গ্রেটার দেন ইকুয়াল টুর মধ্যে পার্থক্য কি? খুব সিম্পল পার্থক্য। ধরে নাও আমি এখানে তোমাদেরকে বোঝাচ্ছি, আমি যদি বলি কোনো সংখ্যাকে 5 লেস দেন, ঠিক আছে, 5 লেস দেন, তার মানে কি তখন এই যে এটা যে গোনা শুরু করবে, তখন গোনা শুরু করবে কত থেকে, আমাদের গোনা শুরু করবে, আমাদের কত থেকে গোনা শুরু করবে, 4 থেকে গোনা শুরু করবে। সরি 5 লেস দেন মানে সরি এখানে 4 না 6 থেকে গোনা শুরু করবে। মানে কি আমাদের বলেছে 5-এর বড়, অর্থাৎ গোনা শুরু করবে কত থেকে, 6 থেকে, মানে +1 হয়ে যাবে। মানে যা সংখ্যা বলবে ধরে নাও x +1 হয়ে যাবে যদি আমাদের গ্রেটার দেন বলে। আর যদি বলে হচ্ছে লেস দেন তাহলে কি হয়ে যাবে, x -1। অর্থাৎ যদি এত কঠিন করে না বলি, খুব সহজ করে বলি, যদি বলা হয় 5 গ্রেটার দেন, তাহলে কাউন্ট করা শুরু করবে কত থেকে, আমাদের 6 থেকে, 6, 7, 8 থেকে কাউন্ট করা শুরু করবে। আর যদি বলি লেস দেন 5 তাহলে কোথা থেকে কাউন্ট করা শুরু করবে, 4 থেকে, 4, 3, 2, 1 এইভাবে কাউন্ট করা শুরু করবে। আর যদি বলি আমরা 5 গ্রেটার দেন ইকুয়ালস টু, তার মানে 5 থেকেই গোনা শুরু করবে, 5, 6, 7, 8, মানে কোনো প্লাস হবে না, যে সংখ্যাটা বলেছে সেই সংখ্যা থেকেই সে কাজ করা শুরু করবে। এটা তোমরা ভালো এক্সাম্পল হিসাবে তোমাদেরকে বলতে পারি যে কোনো একটা জায়গায় একটা বললো যে কেউ যদি 18 বছর হয় তবে সে ভোট দেওয়ার জন্য এলিজেবল। হ্যাঁ, তাহলে কি তখন কি আমাদের হচ্ছে কম্পেয়ার করতে হবে, তখন গ্রেটার দেন ইকুয়ালস টু ইউজ করলে বেশি ভালো হয়। যেমন ধরে নাও আমি যদি বলি 5 গ্রেটার দেন 5, এটা কি ট্রু না, এটা হচ্ছে ফলস। কেন ফলস, 5 কি 5-এর থেকে মানে বড়, এটা ট্রু হবে। কারণ হচ্ছে এই গোনা শুরু করছে কত থেকে, তোমার 1 বেশি থেকে, 6 থেকে,
তাই না? তাহলে এটা হচ্ছে তো ছোটই হয়ে যাচ্ছে, তাহলে এখানে ট্রু ভ্যালু প্রদর্শন করবে। আমি তোমাদেরকে বেশি কনফিউজ করবো না, প্র্যাকটিক্যালি তোমাদেরকে ভালো মতন আমি বিষয়টাকে বুঝিয়ে দেবো, কারণ এইখানে নর্মাল বোঝাতে গেলে তোমাদের কনফিউজ হয়ে যাবে, তো সেই জিনিসটাকে আমি ভালো মতন বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছে, যদি অপারেটর মান সমান হয় তখন আমাদের তাহলে ট্রু দিবে, না হলে ফলস দিবে। যদি আমরা উল্টা দেখাতে চাই, যদি অপারেটর মান অসমান হয় তাহলে ট্রু দিবে, নয়তো ফলস দিবে। গ্রেটার দেন অপারেটর কোনো বড় হয় তাহলে আউটপুট ট্রু দিবে, নয়তো ফলস দিবে। যদি বড় হয় তাহলে আমাদের কি দিবে, ট্রু দিবে, আর যদি ছোট হয় তাহলে কি দিবে, ফলস। যদি এক্স এর মান ধরে নাও 6 হয়, গ্রেটার দেন আমাদের 10 হয়, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি দিবে, তোমাদেরকে কিন্তু এটা কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাতে হবে। এটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু ফলস হবে। কারণ কি, আমাদের বলে দিচ্ছে বাম দিকে অপারেটরের মান ডান দিক অপারেটর থেকে কি হতে হবে, বড় হতে হবে। যদি এখানে 10 গ্রেটার দেন 6 হতো তাহলে এটা কি আসতো, তাহলে এটা ট্রু আসতো। এটা প্র্যাকটিক্যালি আমরা দেখব। সেম যদি বাম দিকের অপারেটরের মান ডান দিকের অপারেটরের তুলনায় ছোট হয় তাহলে কি হবে, ট্রু আর ফলস। এই জাস্ট তোমাদেরকে রিডিং করে বলছি, এটা প্র্যাকটিক্যালি আমরা এখনই বুঝবো। এবার গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, এই প্রত্যেকটা জিনিস আমরা হলো এখন প্র্যাকটিক্যালের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এই রিলেশনাল অপারেটরের আরেকটা নাম কি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। তো চলো আমরা প্র্যাকটিক্যালটা দেখে নিই। এটাকে সাইড বাই সাইড করে নিই তোমাদের সুবিধার্থে এবং আমার সুবিধার্থে। চলো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ভেরিয়েবল a ইকুয়ালস টু 5, তার মানে কি এর মধ্যে 5 রাখলাম, আর কি b ইজ ইকাল টু 10, আর হলো কি করলাম, b এর মধ্যে আমরা কত রাখলাম, 10 রাখলাম। এবার আমরা প্রিন্ট করব, প্রিন্ট a গ্রেটার দেন কত, সরি a গ্রেটার দেন b। এবার তোমরাই বলো দেখি অ্যান্সার কি আসবে। বলেছিল যদি ডান দিকের মান বড় হয় আমাদের হচ্ছে বাদিকের মানের থেকে, সরি যদি বাদিকের মান বড় হয় ডান দিকের মানের থেকে, তবে কি আসবে আমাদের অ্যান্সার, তবে আমাদের অ্যান্সার আসবে ফলস। কারণ কি, দেখো এর মান হচ্ছে 5, এর মান হচ্ছে 5, তাহলে এ ছোট, আর হচ্ছে বি এর মান কত, বি এর মান হচ্ছে 10, বি হচ্ছে বড়, তাহলে তো এ ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি আসলো, ফলস। বুঝতে পেরেছো? আর একটা এক্সাম্পল দেখায়, আমরা এ বি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যার মান রাখি 15। আমরা এ বি সি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যার মান রাখি আমরা হচ্ছে 5। এবার যদি আমরা প্রিন্ট আউট করি, প্রিন্ট এ বি, যেটা এ বি কি এ বি সির থেকে বড়, আমি খুব সহজ করে বললাম, এবার দেখো ট্রু আসে। এ বি কি এ বি সির থেকে বড়, হ্যাঁ এ বি সির থেকে বড়। এ কি বি এর থেকে বড়, না, কারণ এর মান 5, বি এর মান 10, তাহলে বি বড় হচ্ছে, সেজন্য এখানে ফলস দিল। এবার আমি তোমাদের যেটা বললাম, আই হোপ সেখান থেকে তোমরা বুঝতে পেরেছ। এবার যদি লেস দেন ট্রাই করি, লেস দেন, প্রিন্ট এ লেস দেন বি, তাহলে এবার তো ট্রু আসারই কথা, কারণ হ্যাঁ যে এ কি বি এর থেকে ছোট, কারণ এর মান 5 আর বি এর মান কত, বি এর মান 10, এ হচ্ছে বি এর থেকে ছোট, তাহলে সেই জন্য কি আসলো আমাদের অ্যান্সার, ট্রু আসলো। আর যদি আমি এই ক্ষেত্রে কম্পেয়ার করে দেখাই, প্রিন্ট এ বি লেস দেন এ বি সি, তাহলে আমাদের এখানে কি আসলো, এখানে আসলো ফলস। কারণ এ বির মান 15, এ বি তো বড় আর এ বি সির মান ছোট, তাহলে আমাদের এখানে কি আসলো, ফলস। কারণ এখানে বলেছে যে কি বলছে, যদি এ বির মান যদি এবিসির মান 5 এবং এবির মান 15, বলেছে যদি আমাদের এবিসির মান 5-এর থেকে যদি ছোট হয় তাহলে তবে কি আসবে, আমাদের ট্রু আসবে। তা তো হচ্ছে না, এবিসির মান কত রয়েছে, এবিসির মান রয়েছে 5 আর এবির মান রয়েছে 15, তো সমান তো তোমার ছোট তো হচ্ছে না, বড় হচ্ছে, সেই জন্য এখানে কি আসলো, ফলস আসলো। আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যত প্র্যাকটিস করবা তো তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি লেস দেনটা বোঝাতে পেরেছি। এবার আমরা আরো একটা সংখ্যা নিই, তাহলে আমাদের খুব ভালো মতন বুঝতে পারবো। এই সবগুলোকে আমরা হচ্ছে মাথা থেকে বের করব, এখন বের করে আমরা নতুন করে দেখব একটা এক্সাম্পল দিয়ে।
ধরে নাও আমি এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মান রাখলাম 10, বি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মান রাখলাম 10, সি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মান রাখলাম হচ্ছে 11, এবং ডি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মান রাখলাম 12, ই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মান রাখলাম 5, আর এ বি সি ডি ই এফ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মান রাখলাম 17। হলো? ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, এবার এটাকে না আরো সহজ করা যায় কারণ নাম দিয়ে। আমি বলছি, আচ্ছা ডিক্লেয়ার করা গেলে চেঞ্জ করা যাচ্ছে না, তো ছাড়ো। এবার আমি তোমাদেরকে বলছি, জানতে চাচ্ছি এ কি বি এর থেকে বড়? প্রিন্ট আউট করি। প্রিন্ট এ গ্রেটার দেন বি। কি আসলো? ফলস। কেন ফলস আসলো বুঝতে হবে। এ কত থেকে যোগ করা, কত থেকে কাউন্ট করা শুরু করেছে? 11 থেকে। সেই জন্য এই 10টা আমাদের তো 10 হিসাবেই রয়েছে, কিন্তু এখানে কাউন্ট করা শুরু করলো কত থেকে? 11 থেকে। এই জন্য এই মানটা কত আসলো? এই মানটা ফলস আসলো। এবার যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট সি লেস দেন ডি। হ্যাঁ, সি লেস দেন ডি, কারণ আমাদের ডি এর মান 12 রয়েছে এবং সি এর মান 11 রয়েছে। আমাদের সেই জন্য অবশ্যই কি হলো, আমাদের মানটা ট্রু আসলো, কারণ ডি এর মান 12, ডি হচ্ছে বড়, এবং সি এর মানটা 11, সি হচ্ছে ছোট। সেই জন্য মানটা আমাদের কি আসলো? ট্রু আসলো। আই হোপ তোমাদেরকে এখানেই বোঝাতে পেরেছি। এবার দেখো, যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু এ গ্রেটার দেন ইকুয়ালস টু আমাদের বি করি, তাহলে দেখো আমাদের অ্যান্সার ট্রু আসবে। কারণ কি, আমি বলেছিলাম যখন আমরা ইকুয়ালস টু ইউজ করব, তার মানে সেখান থেকে কাউন্ট করা শুরু করছে। দ্যাট মিন আমাদের কি হলো, যে 10 থেকে গোনা শুরু করছে, তার মানে সমান হয়ে গেল, না বড় হচ্ছে না ছোট হচ্ছে, সমান হচ্ছে। সেজন্য আমাদের কিন্তু অ্যান্সার ট্রু দিল। আই হোপ বোঝাতে পেরেছি। আমি যদি সেম একইভাবে প্রিন্ট এ লেস দেন ইকুয়ালস টু বি, তাহলে আমাদের এক্ষেত্রেও ট্রু দিবে, কারণ দুটা মানেই সমান হচ্ছে। কিন্তু আমি যদি লিখি প্রিন্ট জানতে চাচ্ছি সি লেস দেন ইকুয়ালস টু কি ডি, ট্রু। কারণ দেখো এখানে ডি এর মান কত? 12, এবং সি এর মান কত? 11। তাহলে 12 থেকে 11-র দিকে যখন যাচ্ছে, তার মানে কি, তখন এটা ছোট হয়ে যাচ্ছে, তাই না? সমান থেকে 12 থেকে যখন 11-র দিকে সমান ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু ট্রু দিল। কিন্তু যদি এখানে আমি প্রিন্ট করি সি লেস দেন ডি, তখন কিন্তু তখনও আমাদের হচ্ছে ট্রু দিচ্ছে। কারণ কি, দেখো আমাদের ডি এর মান কত? ডি এর মান 12, তাহলে ডি এর থেকে সি ছোট হচ্ছে, তাহলে সেই জন্য কিন্তু আমাদের কি দিচ্ছে? অ্যান্সার ট্রু দিচ্ছে। আচ্ছা, এবার দেখো আমি প্রিন্ট করি, প্রিন্ট জানতে চাইছি যে এ ইজিক্যাল টু বি, এটা কি সমান? হ্যাঁ সমান, এই জন্য ট্রু দিচ্ছে। প্রিন্ট আমি জানতে চাচ্ছি এ ইজিক্যাল টু ডি, এটা কি সমান? না, এই জন্য আমাদের কি দিল? ফলস দিচ্ছে। এবার আমি এটা জানতে যাচ্ছি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু এ নট ইকুয়ালস টু বি, ট্রু দিবে। সরি, নট ইকুয়ালস টু, হ্যাঁ এটা ফলস দিবে। কারণ কি, দুটোর মান কি সমান হচ্ছে না? হ্যাঁ সমান হচ্ছে না। মানে আমাদের নট ইকুয়াল টু মানে কি বুঝিয়েছিল? নট ইকুয়াল টু মানে এখানে আমাদের বুঝিয়ে দিয়েছিল যে নট ইকুয়াল টু আমাদের কি ক্ষেত্রে সাহায্য করে? আমাদের নট ইকুয়াল টু কোনো যখন মান আমাদের মানে উল্টা দেখাতে হবে, তখন কিন্তু নট ইকুয়াল টু আমাদের হেল্প করে, তাই না? মানে দুটি অপারেটরের মান যখন অসমান হবে, তখন আমাদের আউটপুট কি হবে? ট্রু দিবে। তাহলে দুটো অপারেটর মান কিন্তু সমান হচ্ছে, তাহলে আমাদের আউটপুট কিন্তু ফলস দিল। এবার ধরে নাও আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট এ ইজিক্যাল টু ডি, দেখো ট্রু দিচ্ছে। তা দুটোর মান অসমান, সেজন্য অসমান হলে তখন ট্রু দিবে, আর যদি সমান হয় তখন কিন্তু ফলস দিবে। ওকে, আর যদি কম্পেয়ার করাতে যে তখন আমরা কি ইউজ করব? আমাদের ডবল ইকুয়াল টু কিন্তু আমরা এখানে
ইউজ করব। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এটাকে আমরা কিভাবে ইউজ করছি। এটাই হচ্ছে রিলেশনাল অপারেটরের টোটাল কাজ। আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তোমাদেরকে এটা মেইনলি প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের সমস্ত ডাউটগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। কোথাও ডাউট থাকলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো, নাহলে আলাদাভাবে এটার একটা ক্লাসে বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটির নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। টপিকটির নাম কি? অ্যাসাইনমেন্ট অপারেটরস। পাইথনের একটি মাত্র অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, সেটি হলো ইজিক্যাল টু। আমরা জানি এবং দেখিয়েছিলাম তোমাদেরকে। এটির দ্বারা বাম দিকের অপারেন্ট ডান দিকের অপারেন্টটির ভ্যালু অ্যাসাইন করার জন্য কি জন্য ব্যবহার করা হয়? অ্যাসাইন করার জন্য ব্যবহার করা হয় বা অ্যাসাইন করা যায়। নিচের উদাহরণটি লক্ষ্য করলে বিষয়টি স্পষ্ট বোঝা যাবে। x ইজিক্যাল টু ওয়াই, অর্থাৎ y এর মান x এর মধ্যে অ্যাসাইন করা হলো, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি এবং যেটা আমরা সবসময় এখানে ইউজ করে দেখছি। এই যে যেমন f ইজিক্যাল টু 17, তার মানে কি আমাদের 17টাকে f এর মধ্যে আমরা হলো কি করলাম? জমা করলাম বা অ্যাসাইন করলাম। ওকে, তো এটা তো আমরা দেখেছি বা এগুলো তো আমরা ইউজ করি সবসময়। আই হোপ এটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর কোনো বিষয় নেই। তবে দুটো আলাদা জিনিস। সমান সমান অ্যাসাইন করার ক্ষেত্রে ইউজ করা হয়, আর ডবল সমান সমান আমাদের দুটো ভ্যালুর মধ্যে কি কম্পেয়ার করতে ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। ওকে, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে আগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। আগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর জিনিসটা কি? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর বা শর্টকাট অপারেটর ব্যবহার করা হয়। এই অপারেটরটি হলো অ্যারথমেটিক ও অ্যাসাইনমেন্ট অপারেটরের যৌথ রূপ। তার মানে এই আগমেন্টেড অপারেটরটা কিন্তু নিজে শুধু একা কাজ করে না, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর এবং হলো আমাদের অ্যারথমেটিক দুটো অপারেটরকে নিয়ে কিন্তু কাজ করে। আই হোপ বোঝাতে পেরেছি। ধরা যাক এক্স ও ওয়াইকে যোগ করে সেই মানটিকে এক্স এর মধ্যে স্টোর করতে হবে। সেই ক্ষেত্রে সাধারণত এক্স ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই আমরা লিখে থাকি। আগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে এটিকে লেখা যায় এক্স প্লাস ইজিক্যাল টু ওয়াই। এটা তোমাদের দেখতে একটু আজগুবি লাগছে, কিন্তু যখন প্র্যাকটিক্যালি দেখবো আমরা তখন কিন্তু ডাউটটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, প্লাস ইজিক্যাল টু আমাদের কি অ্যাড অ্যাসাইন করার জন্য ইউজ করা হয়। এটি ডান দিকের অপারেন্টকে বাম দিকের অপারেন্টের সাথে যুক্ত করে প্রাপ্ত ফলাফল বাম দিকের অপারেন্টে অ্যাসাইন করে। তার মানে কি দুটোকে যুক্ত করে কি করছে? আমাদের বাঁ দিকে যেটা থাকবে অর্থাৎ এক্স এর মধ্যে কি করছে? অ্যাসাইন করছে। বলতে পারলাম? প্র্যাকটিক্যালে গেলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। সেম টু সেম সাবস্ট্রাক্ট বিয়োগ করার ক্ষেত্রে কাজে লাগবে, আমাদের মাল্টিপ্লাই অ্যাসাইন গুণ করার ক্ষেত্রে কাজে লাগবে। তারপরে তোমাদের ডিভাইড ইজিক্যাল টু আমাদের কি করার ক্ষেত্রে কাজে লাগবে? আমাদের নিশ্চয়ই ভাগ করার ক্ষেত্রেই কাজে লাগবে। মডিউলাস আমরা দেখলাম আমাদের ভাগশেষ বের করার ক্ষেত্রে কাজে লাগে। সেম টু সেম ইজিক্যাল টুর মাধ্যমে আমরা ভাগশেষটাকে ওর সাথেই ক্যালকুলেট করে নিতে পারি। এক্সপোনেন্টটাও আমাদের সেম একই কাজে লাগবে এবং হচ্ছে ফ্লোর ডিভিশনটাও সেম, যা যা কাজ রয়েছে সেম টু সেম, পাশাপাশি শুধু এক্সট্রা করে যুক্ত করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। তো চলো আমরা প্র্যাকটিক্যালি দেখিনি প্রত্যেকটা জিনিসকে, যতটা পারবো আমরা ভালো মতন বোঝার চেষ্টা করব যে কোনটা আমাদের কি কাজে হেল্প করছে। আচ্ছা, পাইথনটা আমরা ওপেন করে নিয়েছি। প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যার মধ্যে আমরা স্টোর করব এক্স এর মধ্যে কত স্টোর করব? 10। এবার দেখো ভালো মতন জিনিসটাকে বোঝানো তোমাদেরকে আমি চেষ্টা করছি। ধরে নাও আমরা যদি লিখি এরপরে এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 5, তার মানে কি আমাদের এক্স এর মধ্যে কত রয়েছে? এক্স এর মধ্যে 10 রয়েছে। তাহলে এই 10টা এই এক্স এর মধ্যে জমা রয়েছে, তার সাথে আমরা 5 জমা করছি। এই তাহলে 10 আর 5 কত হলো? 15। 15টা কার মধ্যে গিয়ে জমা হবে? 15টা এক্স এর মধ্যে গিয়ে জমা হচ্ছে, তাই তো? প্রিন্ট আউট করে দেখি আমাদের কি 15 আসছে কিনা। প্রিন্ট, আমরা কাকে প্রিন্ট করব? এক্স কে প্রিন্ট আউট করবো। দেখো 15 চলে আসলো। এই সেম জিনিসকে আমরা আলাদাভাবে ইউজ করতে পারি। কিভাবে আলাদাভাবে ইউজ করতে পারি?
দেখো আমরা যদি লিখি এক্স, তাহলে এখন এক্স এর মান কত, এখন এক্স এর মান মাথায় রাখতে হবে 15, এক্স এর মান কিন্তু এখন 10 না, এক্স এর মান হচ্ছে এখন 15। এক্স কিভাবে দিবা, প্রথমে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক যে সাইনটা রয়েছে সেটা দিবা, প্লাস এবং অ্যাসাইন সাইন এরপরে দিবা, আমাদের ইজিক্যাল টু কত ভ্যালু জমা করতে যাচ্ছি, ওর মধ্যে আরো 5 ভ্যালু আমরা জমা করতে যাচ্ছি। ভালো মতন বোঝাচ্ছি, এই যে এক্স, এ এক্স আর এই এক্স সেম, তার মানে কি এই এক্স এর মধ্যে আমরা ভ্যালুটাকে কি করব, স্টোর করব। এরপরে আমরা হচ্ছে আর্গুমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করছি, যেটা কি প্লাস আর ইজিক্যাল টু। প্লাস ইজিক্যাল টু কি করছে, যে আমাদের বলছে যে এই 5কে যোগ করো, যোগ করে জমা করো কার মধ্যে, এক্স এর মধ্যে জমা করো। প্লাস ইজিক্যাল টু কিন্তু আমাদের এই কথাটাই বলছে। হলো, বোঝাতে পেরেছি? এবার যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট, তাহলে আমাদের কত আসার কথা, আমাদের অলরেডি 15 ছিল, 5 যোগ করলে কত আসবে, 20। দেখো আমাদের এখানে কিন্তু 20 চলে এসেছে। বোঝাতে পেরেছি? এবার আমি আরো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে ধরে নাও আমাদের এর মধ্যে, অর্থাৎ আমাদের এক্স এর মধ্যে কত রয়েছে, এক্স এর মধ্যে 20 রয়েছে আমরা জানি। এবার আমরা মাইনাস করে দেখব যে এক্স আমরা কি মাইনাস করতে যাচ্ছি কত, আমরা মাইনাস করতে যাচ্ছি 10। হলো, আমি বলে দিলাম মাইনাস ইজিক্যাল টু 10, তার মানে কি এক্স এর মধ্যে যা সংখ্যাটা রয়েছে তার সাথে 10 মাইনাস করে আমাদের আউটপুট দেখাও, আমরা কিন্তু এটা বলছি। তাহলে আমরা এক্স কে মাইনাস করার পরে আমরা যখন দেখবো অ্যান্সার প্রিন্ট আউট করার পরে আমাদের কিন্তু অ্যান্সার আসছে কত, 10। এবার আমরা বলছি যে না, গুণ করো, কি করো, গুণ করো, কত গুণ করো, গুণ করো হচ্ছে 20 গুণ করো। প্রিন্ট করে দেখি, প্রিন্ট এক্স, দেখো 200 চলে আসলো, কারণ আমাদের কি লাস্ট এক্স এর মধ্যে কত ছিল, 10, 10-এর সাথে আমরা কি 20 গুণ করলাম, তাহলে কত হলো, 200 চলে আসলো। এবার আমি চাচ্ছি যে না, এবার হচ্ছে আমি ভাগ করতে চাইছি। এবার এক্স কে ভাগ করো, এক্স ভাগ ইজিক্যাল টু, আমি ভাগ করতে বলছি কত দিয়ে, 3 দিয়ে ভাগ করতে বলছি, 3 দিয়ে। হলো, প্রিন্ট করি, প্রিন্ট, প্রিন্ট এক্স, দেখো আমাদের কিন্তু 66 পয়েন্ট, আমাদের অনেকগুলো কিন্তু ফ্লোটিং পয়েন্টের নাম্বার চলে এসেছে। আমি ধরুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এ, যার মধ্যে থাকলাম, আমি রাখলাম 175, আর বি যার মধ্যে রাখলাম আমরা হচ্ছে 3। এবার আমি বলছি 175-কে ভাগ করো 6 দিয়ে, আমার বিটাকে না লাগলেও চলতো। হ্যাঁ, যে বললাম এ, আমরা বলে দিলাম কি এ, এবার কি এর মধ্যে আমরা কি করাবো, ভাগ করাবো, ঠিক আছে। এবং ভাগ করার পরে আমি ফ্লোটিং পয়েন্টটা আমাদের দরকার নেই, কি বলছি একে ভাগ করাবো, কিন্তু ভাগ করার পরে এর মধ্যে আমাদের কোনো ফ্লোটিং পয়েন্ট যেন না আসে। আমরা কত দিয়ে ভাগ করব, ভাগ করব আমরা হচ্ছে 7 দিয়ে। 7 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই ফ্লোটিং পয়েন্ট আসবে। আমরা যদি নর্মালি ভাগ করে দেখি, চলো, ফ্লোটিং পয়েন্ট আসছে 19 পয়েন্ট সামথিং আসছে। এবার আমরা 9 দিয়ে ভাগ করব। চলো দেখি, এ কি বললাম, এ ভাগ ভাগ ইজিক্যাল টু কত দিয়ে ভাগ করাবো, 9 দিয়ে। প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, প্রিন্ট আমাদের এ কে প্রিন্ট করব। প্রিন্ট করলাম, দেখো আমাদের শুধু 19 আসলো, পরের পয়েন্টগুলো আসলো না। কারণ কি, আমাদের শুধুমাত্র ভাগ করে ফ্লোটিং পয়েন্টগুলোকে বাদ দিয়ে আমাদের কিন্তু এখানে অ্যান্সার আমাদের কিন্তু এখানে দিয়ে দিল। আই হোপ তোমরা বুঝতে পারছো কি করে আমরা হচ্ছে এই অপারেটরগুলোকে ইউজ করতে পারি, এবং এই আর্গুমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা আমরা কিন্তু কোনো ডেটাকে খুব সহজে ইনিশিয়ালাইজ করতে পারি, কোনো এক্সট্রা নাম্বারকে খুব সহজে ইনিশিয়ালাইজ করে তার ফলাফল কিন্তু আমরা পেতে পারি। তো চলো এর পরের সেম টু সেম পরেরটা তোমরা ট্রাই করে দেখবা, যেটা আমাদের রয়েছে মডিউলাস, সেটা তোমরা ট্রাই করে দেখে এবং তোমরা প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে আমাকে অবশ্যই জানাবা যে তোমরা করতে পারছো কিনা, কোথাও ডাউট হচ্ছে কিনা। তো চলো এরপরে নেক্সট টপিকে যাওয়া যাক। সেই টপিকটার নাম কি, আমাদের হচ্ছে লজিক্যাল অপারেটর। তোমরা এই নামটা অলরেডি শুনে এসেছো, লজিক্যাল 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 অ্যান্ড অর নট। তো সেই জিনিসটা এখানে রয়েছে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 3 ধরনের লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়, সেগুলি হচ্ছে অর, অ্যান্ড এবং নট।
লজিক্যাল অপারেটর প্রয়োগ করলে রাশিমালার ফল ট্রু অথবা ফলস হবে, ট্রু অথবা ফলস যে কোনো একটা হবে। মনে রাখবে লজিক্যাল রাশিমালার মূল্যায়ন সর্বদা বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে এগিয়ে যায়, মানে আমাদের বাঁ দিক থেকে শুরু হয়ে আমাদের কি হবে, ডান দিকে এগিয়ে যাবে। নিচে এই তিনটি অপারেটর কার্যকারিতা টেবিলের মাধ্যমে দেখানো হলো, মানে কি খুব সহজে তোমাদেরকে আমি বোঝাই। এখানে অর যদি একটি অপারেন্ট ট্রু হয় তবে পুরো রাশিমালা ট্রু হবে, মানে দুটোর মধ্যে ধরে নাও কিছু কম্পেয়ার করতে বলছে যে তুমি বাংলা অথবা ইংলিশে 70 পেয়েছো, যেহেতু অথবা বলেছে তার মানে তোমার বাংলা বা ইংলিশের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে যদি 70 পাও তাহলে কিন্তু অ্যান্সার ট্রু দেবে, যদি দুটোতেই না পাও তবে শুধু একমাত্র ফলস দিবে, যে কোনো একটাতে পেলেই কি দিবে, ট্রু। অ্যান্ডের ক্ষেত্রে কি, অ্যান্ডের ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ দুটোতেই তোমাকে 70 পেতে হবে, তবেই সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে, ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। আর নটটা কি, সবসময় উল্টো মান প্রদর্শন করবে, যেমন আমরা হচ্ছে ইউজ করলাম হচ্ছে নট ইকুয়াল টু সেম, নটেরও তাই কাজ করে। যদি অপারেটর ফলস হয় তবে আমাদের এক্সপোনেন্টটি ট্রু হবে, যদি বলছে কোনো কাজ ফলস হচ্ছে সেটা কিন্তু আমাদের অ্যান্সার কি দিবে, ট্রু দিবে। এই হচ্ছে এর গল্প। তো চলো আমরা হচ্ছে এই জিনিসটাকে প্র্যাকটিস করে দেখি। তো চলো এবার প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। দেখো বইয়ে আমাদের যে এক্সাম্পল রয়েছে, তো সেই এক্সাম্পল দিয়ে আমরা প্রথমে শুরু করি। তো আমরা বলছি যে 2 ইজিক্যাল টু 2 এবং 3 ইজিক্যাল টু 3। হ্যাঁ, দুটো মানই মিলে গেছে। আমাদের কি যে 2 2 সমান এবং 3 3 সমান, দুটো মানই কি সমান সমান রয়েছে, তাহলে আমাদের অ্যান্সার কি আসলো, ট্রু। এবার ধরে নাও 2 ইজিক্যাল টু 3 অ্যান্ড 3 ইজিক্যাল টু 3, এইখানে আমাদের ফলস আসবে, কারণ অ্যান্ডের ক্ষেত্রে দুটো মানই কি হতে হবে, আমাদের সমান হতে হবে বা দুটো মানই ঠিক হতে হবে, তবেই অ্যান্ড স্যাটিসফাইড হবে এবং অ্যান্সার ট্রু দিবে। এই ক্ষেত্রে অ্যান্সার ফলস দিচ্ছে, কারণ আমাদের 2 সমান সমান 3 এক জায়গায় নেই, সেই জন্য আমাদের কিন্তু অ্যান্সার ফলস দিচ্ছে। আবার এই জিনিসটাই যদি আমরা অরের সাথে করি, অরের সাথে যদি করি তাহলে আমাদের অ্যান্সার ট্রু দিবে, কারণ অর বলছে যে আমাদের যে কোনো একটা মান ঠিক হলেই আমরা ট্রু দিয়ে দেবো, সেই জন্য বলছে তখন 3 ইজিক্যাল টু 3 তো রয়েছে, একটা মান তো স্যাটিসফাইড হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে আমাদের কি দিল, ট্রু দিল আমাদের আউটপুট হিসাবে। এবার যদি বলি 2 ইজিক্যাল টু 3 অর 3 ইজিক্যাল টু 4, তাহলে কিন্তু আমাদের ফলস দিবে, কারণ দুটোর মধ্যে একটা মানও কিন্তু ও মিলাতে পারছে না, সেই জন্য কিন্তু এখানে আমাদের ফলস দিচ্ছে। তাহলে নিয়মটা কি, যখন আমাদের বলবে যে দুটো মানই সমান হতে হবে বা দুটো মানের সাথে কম্পেয়ার করাতে হবে, তখন আমরা ইউজ করবো অ্যান্ড। শুধু দুটো নয়, আমরা একাধিকের ক্ষেত্রেও অ্যান্ড ইউজ করতে পারি। যখন একাধিক আমাদের বলবে যে একাধিক ডেটার সাথে কম্পেয়ার করাতে, তখনও কিন্তু আমরা অ্যান্ড ইউজ করতে পারি। আর যখন বলবে দুটো বা তার অধিক ডেটার মধ্যে যে কোনো একটা স্যাটিসফাইড হলেই আমাদের অ্যান্সার ট্রু হবে, তখন আমরা ইউজ করব অর। যেমন একটা এক্সাম্পল দিই, যে তোমাকে তোমার বাবা বললো পরীক্ষায় যদি তুই কম্পিউটার অথবা ইংলিশে 90 পাস তবেই তোকে মোবাইল ফোন কিনে দেবো, তাহলে সেই ক্ষেত্রে তখন তোমাকে ইউজ করতে হবে অর। আর বাবা যদি বলে যে না, তোকে ইংলিশ এবং কম্পিউটারে দুটোতেই তোকে 90 পেতে হবে, তখন তোমাকে ইউজ করতে হবে অ্যান্ড। ওকে, ক্লিয়ার? এবার দেখো আর একটা এক্সাম্পলে চলে যাওয়া যাক। x ইজিক্যাল টু আমরা 5 দিলাম এবং y ইজিক্যাল টু কত দিলাম, y ইজিক্যাল টু 10 হলো। এবার আমরা বলছি প্রিন্ট আমরা কম্পারিজন অপারেটর এখানে ইউজ করব, x গ্রেটার দেন 2, যে x এর মান কি 2 এর থেকে বড়, হ্যাঁ বড়, এবং জানতে চাইছি এবং y গ্রেটার দেন 5, আর জানতে চাচ্ছি y এর মান অর্থাৎ 10 কি 5 এর থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে কিন্তু আমাদের দুটো মানই কিন্তু স্যাটিসফাইড হয়ে গেছে, এই জন্য কিন্তু ট্রু আসলো। আমি আবার বোঝাচ্ছি, x এর মান অর্থাৎ মনে মনে ধরে নাও এখানে 5 রয়েছে, 5 কি 2 এর থেকে বড়, হ্যাঁ বড়, এবং কি বলছে y মানে 10, তাহলে 10 কি 5 এর থেকে বড়, হ্যাঁ
যেহেতু দুটো ভ্যালুই স্যাটিসফাইড হচ্ছে, যে দুটোই বড় হচ্ছে, সেজন্য কিন্তু এখানে আসলো ট্রু। আর যদি এই লাইনটাকেই আমি পেস্ট করে আমি যদি বলি যে এক্স ইজিক্যাল টু সিক্স, এন্টার দিই, ফলস চলে আসলো। কারণ এক্স এর মধ্যে কি রয়েছে 5, আর আমাদের এখানে কি বলছে 6। 5 কি 6 থেকে বড় না? বড় না। আমাদের কিন্তু একটা কিন্তু স্যাটিসফাইড হচ্ছে না, সেজন্য কিন্তু ফলস আসলো। আবার এই লাইনটাকেই যদি আমি এখানে পেস্ট করে দিয়ে অরের সাথে কম্পেয়ার করি, মানে অর দিয়ে যদি আমরা এই কাজটা করি, তাহলে কিন্তু ট্রু আসবে। কারণ কি, অর বলেছে যে কোনো একটা ভ্যালু স্যাটিসফাইড হলেই কিন্তু আমাদের অ্যান্সার আমরা ট্রু দিব। তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু 6 ট্রু হচ্ছে না, কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু 5 তো ট্রু হচ্ছে। কারণ আমাদের ওয়াই এর মধ্যে রয়েছে 10, আর 10 কিন্তু 5 থেকে কি বড়, সেই জন্য আমাদের একটা মান যেহেতু স্যাটিসফাইড করে গেছে, এই জন্য আমাদের অ্যান্সার কিন্তু ট্রু দিচ্ছে। এগুলা আরো যখন প্র্যাকটিস তোমরা করবা বাড়িতে, তোমাদের কিন্তু ডাউটগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার নটটা ওইভাবে ইউজ করা যায় না। নটের ক্ষেত্রে আগে নটকে ডিক্লেয়ার করে নিতে হয়। নট ডিক্লেয়ার করলাম, আমি জানতে যাচ্ছি এক্স কি 10-এর থেকে বড়? এক্স কি 10-এর থেকে বড়? কি আসলো জি এটা, ও সরি, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে ব্র্যাকেট বন্ধ করতে হবে, এন্টার। কি বলছে দেখো ভালো মতো যদি লক্ষ্য করো, ট্রু দিল কেন? এক্স এর মধ্যে কত রয়েছে 5, তাই তো? আমাদের কি বলছে 10-এর সাথে কম্পেয়ার করছে। যদি আমি নট না ইউজ করি, তাহলে আমাদের তো অ্যান্সার কি আসবে? ফলস। এক্স এর মধ্যে 5 রয়েছে, 5 কি 10-এর থেকে বড় না? বড় না। নট কি বলে, যেটা ফলস হবে সেটাকে ট্রু করে দেবে। সেজন্য এখানে কি আসলো আমাদের অ্যান্সার? ট্রু। এবার এই লাইনটাকে যদি আমি ধরে নাও প্রিন্ট আউট করি, এখানে নর্মালি যদি এটাকে আমি হাটিয়ে দিই, কি দিবে? ফলস। কারণ কি, আমরা জানি নট কি করে, ফলস ভ্যালুকে ট্রু ভ্যালুতে কনভার্ট করে দেয় এবং ট্রু ভ্যালুকে ফলস ভ্যালুতে কনভার্ট করে দেয়। আই হোপ তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করে। দেখো এরপরে আমরা যেই অপারেটর নিয়ে কথা বলবো, সেই অপারেটরটার নাম হচ্ছে আইডেন্টিটি অপারেটর। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটি আইডেন্টিটি অপারেটর আছে, সেগুলি হলো ইজ এবং হচ্ছে ইজ নট। এগুলা কিন্তু প্রত্যেকটা মাথায় রাখতে হবে। দুটি ভেরিয়েবলের মেমোরি একই অংশে উপস্থিত কিনা তা পরীক্ষা করতে এই অপারেটর ব্যবহৃত হয়। কি সেটা বুঝবো, দুটি ভেরিয়েবল সমান হলে তার আইডেন্টিক্যাল নাও হতে পারে। আইডেন্টিটি অপারেটর দুটি অবজেক্টের মেমোরি অবস্থান তুলনা করে এবং সেই অনুযায়ী ট্রু বা ফলস রিটার্ন করে। কি জিনিস আমরা বুঝবো। কি বলেছে যে এখানে আমাদের যে অপারেটরটা ইউজ করা, একটা কি ইজ, আর একটা হচ্ছে ইজ নট। ওই প্রায় সমানই, যেটা আমরা এখনই বুঝলাম, ইজ আর ইজ নট যে সমান সমান, আর নট ইজ ইকুয়াল টু টাইপের। যদি উভয় অপারেটর একই অবজেক্টকে নির্দেশ করে, তবে উভয় অপারেটর একই মেমোরি পজিশনে আছে, তবে ট্রু হবে। আর যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ফলস হবে। এটা উল্টা, যদি ওই উভয় অপারেটর বিভিন্ন অবজেক্টকে নির্দেশ করে, অর্থাৎ দুটি অপারেটর বিভিন্ন মেমোরি পজিশনে উল্লেখ করে, তবে ট্রু রিটার্ন করবে, নয়তো কি করবে? ফলস রিটার্ন করবে। চলো এটা আমাদের ব্যাপারটাকে ভালো মতন বুঝি। মানে আমরা খুব সহজ করে বলতে পারি, ইজ মানে কি? ইজ মানে ডবল ইকুয়াল টু, আর ইজ নট মানে কি? নট ইকুয়াল টু টাইপেরই ব্যাপার। দুটোকেই আমরা সেম টু সেম কাজে ইউজ করতে পারি। এখানে দেখো বলেছে যে এর মধ্যে 5 রয়েছে এবং বি এর মধ্যেই 5 রয়েছে, দুটো কি সেম মেমোরি লোকেশন লোকেট করছে? হ্যাঁ, দুটো সেম মেমোরি লোকেশন লোকেট করছে, বা দুটোর মানই সেম, সেজন্য কিন্তু আমাদের কি দিয়েছে? অ্যান্সার ট্রু দিয়েছে। ওকে, আচ্ছা এবার এখানে কি বলেছে? বি এ ইজ ইকাল টু 400 এবং বি ইজ ইকাল টু 400 ইজ নট। তাহলে কি হিসাব মতো তো অ্যান্সার আমাদের কি ট্রু, কিন্তু যেহেতু ইজ নট ইউজ করেছি, অর্থাৎ নট ইকুয়াল টু ইউজ করেছি, এই জন্য কিন্তু অ্যান্সার ফলস কিন্তু আমাদের আসছে। তো চলো প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই। দেখো
আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবলের মধ্যে রাখি হচ্ছে 10, ওয়াই এর মধ্যেও রাখবো আমরা 10। হলো, এটুকুনি বুঝতে পেরেছো আই হোপ। এবার কি বলছি, প্রিন্ট এক্স ইজ ওয়াই, এক্স ইজ ওয়াই ট্রু। আমি বলছি প্রিন্ট এক্স ইজিক্যাল টু ওয়াই। হ্যাঁ, এক্স ইজিক্যাল টু ওয়াই মানে দুটো মান কি সমান? হ্যাঁ, দুটো মান সমান। তাহলে এই দুটো কিন্তু সেম কাজে ইউজ করতে পারি। যদি বলে দুটো মান সমান কিনা, তো ডবল ইজিক্যাল টু ইউজ করতে পারি, আবার আমরা কিন্তু ইজও ইউজ করতে পারি। আবার যদি মনে করি এইভাবে আমরা কম্পেয়ার করি, প্রিন্ট এক্স ইজ নট ওয়াই, ফলস দিবে, কারণ জানি নট ইকুয়াল টু বলেছে, আমাদের এক্স আর ওয়াই তো সমান, কিন্তু যেহেতু নট ইউজ করে দিচ্ছি সেজন্য ফলস দিচ্ছে। প্রিন্ট যদি বলি এক্স নট ইকুয়াল টু ওয়াই, তাও এও কিন্তু ফলসই দিবে। তাহলে কিন্তু সেম একই ব্যাপার, আমাদের কিন্তু ইজ আর ইজ নট আমাদের ইচ্ছা মতন যেটা তোমাদের সুবিধা লাগবে সেটা কিন্তু তোমাদের জায়গা ওয়াইজ কিন্তু ইউজ করতে পারো। তো পরীক্ষার জন্য আমাদের দুটোই কিন্তু জেনে রাখা আবশ্যক। এরপরে আমরা যে অপারেটরটা নিয়ে কথা বলবো সেই অপারেটরটার নাম হচ্ছে আমাদের কি, মেম্বারশিপ অপারেটর। এটাই আমাদের এই চ্যাপ্টারের বা এই পর্বের লাস্ট টপিক। তো আমরা এই অপারেটরটা সম্পর্কে ভালো মতন জেনে নেব। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দু ধরনের মেম্বারশিপ অপারেটর আছে, সেগুলি হলো যথাক্রমে ইন এবং নট ইন। তাহলে কি কি জানলাম, দুটো রয়েছে, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। কি কাজ, অপারেটর দুটির নাম থেকেই বোঝা যায় কোনো সিকোয়েন্স অর্থাৎ কোনো স্ট্রিং, লিস্ট বা টাপলের মধ্যে কোনো ভেরিয়েবলের ভ্যালু উপস্থিত আছে কিনা তা পরীক্ষা করার জন্য এই অপারেটর দুটি ব্যবহার করা হয়। কোনো স্ট্রিং কিছু লেখা রয়েছে, যে আমি জানতে চাচ্ছি এই হ্যালোর মধ্যে রয়েছে কিনা, আছে, যদি থাকে তাহলে ট্রু দিবে, যদি না থাকে তাহলে ফলস দিবে। এই কাজেই কিন্তু মেম্বারশিপ অপারেটর আমরা ইউজ করে থাকি। ইন, যদি ভেরিয়েবলের ভ্যালু সিকোয়েন্স উপস্থিত থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, যদি ভেরিয়েবল ভ্যালু সিকোয়েন্স উপস্থিত না থাকে তাহলে ট্রু রিটার্ন করবে। তাহলে ইন কি করবে, যদি থাকে তাহলে ট্রু করবে, যদি না থাকে তাহলে হচ্ছে আমাদের ফলস করবে। আর নট ইন উল্টো কাজ করবে, যদি থাকে, যদি ভেরিয়েবল সিকোয়েন্স উপস্থিত থাকে তাহলে ফলস প্রদান করবে, আর যদি না থাকে তাহলে ট্রু প্রদান করবে। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, তাহলে আমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, তো আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই ব্যাপারটা কি রয়েছে। তো আমরা হচ্ছে প্রথমে একটা স্ট্রিং ডিক্লেয়ার করি। আমরা হচ্ছে এ নামে একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমরা ধরে নাও নিচ্ছি হচ্ছে হ্যালো যেহেতু একটা স্ট্রিং, সেই জন্য আমাদের ইনভার্টেড কমা আমাদের রাখতে হবে হ্যালো। এবার আমরা চেক করতে চাচ্ছি যে এর মধ্যে এইচ আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা প্রিন্ট করব, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমরা জানতে চাচ্ছি এর মধ্যে এইচ আছে কিনা। এইচ ইন এ মানে বোঝাচ্ছি, মানেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রিন্ট করে জানতে চাইছি যে এই হ্যালোর মধ্যে এইচ আছে কিনা, মানে কি আছে কিনা আমি বাদি বাংলায় বলছি। এই যে হ্যালো যে স্ট্রিংটা রয়েছে, এই স্ট্রিং এর মধ্যে এইচ কি রয়েছে বের করার জন্য আমরা ইউজ করলাম ইন। সেটা এই হ্যালোটা কার মধ্যে জমা রয়েছে, এর মধ্যে জমা রয়েছে, সেজন্য আমরা ভেরিয়েবলের নামটা এখানে লিখলাম। তাহলে আমি যদি এন্টার দিই, কি দিবে অ্যান্সার বলো দেখি, তোমরা ভিডিওটা পজ করে বলো দেখি। অ্যান্সার দিবে হচ্ছে ফলস, কারণ আমাদের পাইথন হচ্ছে কি কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে ক্যাপিটাল এইচ এবং স্মল এইচ দুটো কিন্তু আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হয়। যদি এখানে আমি প্রিন্ট ক্যাপিটাল এইচ লিখি, তবেই কিন্তু আমাদের অ্যান্সার কি দিবে, ট্রু দিবে, কারণ আমাদের পাইথন কেস সেনসিটিভ। সেই জন্য প্রত্যেকটা জিনিসকে খোঁজার জন্য আমাদের স্পেসিফিক যেভাবে লিখেছি সেভাবেই কিন্তু আমাদেরকে লিখতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কি করে আমরা হচ্ছে মেম্বারশিপ অপারেটরে ইজ ইউজ করে সঠিক ডেটাটাকে বের করতে পারি। সেম যদি আমরা ইউজ করি প্রিন্ট, আচ্ছা
এইচ নট ইন এ, তাহলে কি দিবে? ওহো, মিস্টেক হয়ে গেল, সিনট্যাক্স এরর দেখাচ্ছে। কারণ কি এখানে আমরা একটা ছোট্ট ভুল করে ফেলেছি। দেখো এখানে ফলস দেখাচ্ছে, আছে তবু ফলস দেখাচ্ছে, কারণ কি নট ইন এর কাজ ট্রু ভ্যালুকে ফলস ভ্যালুতে কনভার্ট করে দেওয়া। তাহলে এইভাবে আমরা স্ট্রিং এর মধ্যে কোনো ডেটা রয়েছে কিনা সেটাকে চেক করার জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি। এবার আমরা একটা লিস্টের মধ্যে ট্রাই করব। তো এলআইএস নামে একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার মধ্যে আমরা লিস্ট তৈরি করব, যেখানে বলছি 10, 20, 30, 40, 50, ঠিক আছে, এর মধ্যে এগুলা আছে কিনা। এবার আমরা জানতে যাচ্ছি এর মধ্যে আছে কিনা। কি করবো? প্রিন্ট করার পর আমরা বলবো যে যেহেতু এটা আমাদের নিউমেরিক নাম্বার বা ইন্টিজার নাম্বার, সেজন্য আমাদের কোনো ইনভার্টার কমা আমাদের রাখতে হবে না। ইন আমাদের কার মধ্যে চেক করব? এলআইএস এর মধ্যে, সেই ভেরিয়েবলটার মধ্যে চেক করব। দেখি ট্রু দিয়ে দিল, কারণ এই 10 কিন্তু এই লিস্টের মধ্যে রয়েছে, সেই জন্য ট্রু দিয়ে দিল। আবার যদি প্রিন্ট করে দেখি, প্রিন্ট 70 কি আছে ইন এলআইএস, 70 কি আছে এলআইএস এর মধ্যে? না, নেই, সেজন্য ফলস দিয়ে দিল। আর যদি আমি জানতে চাই প্রিন্ট 70 নট ইন এলআইএস, তখন কিন্তু ট্রু দিবে, 70 নেই, কারণ কি এটা ফলস ভ্যালুকে নট ইন কি ট্রু ভ্যালুতে কনভার্ট করে। তো এই ছিল আমাদের টোটাল অপারেটরসের পাইথনের কাহিনী বা গল্প, যেটা কিন্তু আমরা আজকের ক্লাসে খুব ভালো মতন ইন ডিটেলসে শিখে নিলাম। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে অবশ্যই ভালো মতন প্র্যাকটিস করতে হবে, ট্রাই করতে হবে এবং পড়তে হবে, ইন ডিটেলসে মনে রাখতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো মতন পাইথনকে শিখতে পারবা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও। পাশাপাশি খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের এবং আমার জন্য, যে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এইভাবেই কন্টিনিউ আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। ততক্ষণের মতন তোমরা ভালো মতন স্টাডি করো। জয় হিন্দ, বন্দে মাতরম।